এই করিয়া শব্দ ব্যবহার করা হয়েছে। এই করিয়া দ্বারা এমন একটা শাস্তির কথা বলা হয় যেটা হলো ধ্বংসাত্মক বিপর্যয়, সাধারণ বিপর্যয়, সাধারণ শাস্তি। এটা সিম্পল একটা ব্যাপার, কিন্তু ধ্বংসাত্মক বিপর্যয় এটা যেমন তেমন শাস্তি না। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপরে ধ্বংসাত্মক শাস্তি প্রেরণ করে, ওই জাতি আর জীবনেও কখনো এই পৃথিবীতে মাথা তুলে দাঁড়াতে পারে না। কোন অপরাধীকে আল্লাহ যখন পাকড়াও করে, ওর যত ক্ষমতায় থাকুক, যত কিছু থাকুক, এই সমস্ত ক্ষমতা মুহূর্তের মধ্যেই একেবারে আল্লাহ পাক স্তব্ধ করে দেয়। দেখেন ফিরাউন বাহিনী গোটা বিশ্বে কত বড় শক্তিশালী একটা শাসক ছিল, একটা স্বৈরাচারী বাচ্চা ছিল ফিরাউন। মাত্র 1 মিনিট আগেও ফিরাউন বুঝতে পারে নাই যে আল্লাহ পাক আমাকে এই মুহূর্তে এই নীল নদের মধ্যে ফেলে চুবাইয়ে চুবাইয়ে মারতে যাচ্ছে। আমার পুরা বংশ গোষ্ঠী যেখানে যা আছে, সৈন্য সামন্ত যা কিছু আছে, সবগুলোকে এক জায়গায় ফেলে আল্লাহ পাক ধ্বংস করে দেবে। আমার অস্তিত্ব পৃথিবীর জমিন থেকে বিলীন হয়ে যাবে। 1 মিনিট আগেও ফিরাউন বুঝতে পারে নাই, কারণ ওই পাকড়াওটা ছিল আল্লাহর পক্ষ থেকে পাকড়াও, ওই ধরাটা ছিল আল্লাহর পক্ষ থেকে ধরা। এই জন্য কোনো কাফিরকে, কোনো জালিমকে, কোনো অপরাধীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ধরে, ও 1 মিনিট আগেও বুঝতে পারে না, কিন্তু যখন আল্লাহ ধরে, ওই ধরার পরে আর নড়াচড়া করে পালাতে পারে না, ওর পালানোর আর কোনো সুযোগ থাকে না। আর